আসসালামু আলাইকুম সবাইকে। চিত্রিকাটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ক্লাসটা একেবারে স্পেশাল, কারণ আমরা কথা বলবো আইকন নিয়ে, আর সেটাও আবার নিউ ইয়ার উপলক্ষে। হ্যাঁ, আজকের টপিকটা হলো নিউ ইয়ার প্লাস আইকন। এখন আপনারা অনেকে হয়তো ভাবছেন আইকন আবার নতুন বছরের সাথে কীভাবে সম্পর্কিত। আসলে নববর্ষের গ্রিটিংস, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইনভাইটেশন কার্ড, ওয়েবসাইটের হিরো সেকশন, এইসব জায়গায় নিউ ইয়ার প্লাস বা শ্যাম্পেন প্লাসের আইকন কিন্তু বেশ পপুলার। আর এআই দিয়ে যদি সেটা তৈরি করেন তাহলে তো কথাই নেই। আজকের এই ক্লাস শেষে আপনারা যা যা শিখতে পারবেন, কীভাবে নিউ ইয়ার প্লাস আইকন তৈরির জন্য সঠিক কিওয়ার্ড রিসার্চ করবেন, এআই দিয়ে কীভাবে পারফেক্ট আইকন জেনারেট করবেন, জেনারেট হওয়া আইকনকে স্টক রেডি কীভাবে বানাবেন, আর সবশেষে এমন একটা মাস্টার প্রম্পট পাবেন যা দিয়ে যে কোনো টপিকেই আইকন সেট বানাতে পারবেন। তো চলুন আর সময় না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে একটু বুঝে নেওয়া যাক আইকন আসলে কি এবং নিউ ইয়ার প্লাস আইকন বলতে আমরা ঠিক কী বুঝি। ঠিক আছে, আমরা অ্যাডোবি স্টুডিও গেলেই এখানে অ্যাডোবি সার্চ বারে এসে যদি আমরা সার্চ দিই আইকন, আইকন কি সেটা একটু আমি দেখাচ্ছি আপনাদের। হচ্ছে আইকন, আপনার জাস্ট আমি আইকন লিখে সার্চ দিছি, এখানে কত রেজাল্ট আসছে দেখেন। আচ্ছা, তো আইকন হলো ছোট মিনিমালিস্টিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যা কোনো কনসেপ্ট বা অবজেক্টকে সহজভাবে বোঝায়। আর নিউ ইয়ার প্লাস আইকন হলো সেই অবজেক্ট যেটা উৎসবের সময় শ্যাম্পেন গ্লাস বা টোস্টিং গ্লাসকে বোঝায়। এখন এই টপিক আইকনের ক্ষেত্রে কিছু টেকনিক্যাল পয়েন্ট আছে যেগুলো মাথায় রাখতে হবে। সেগুলো হলো গ্রিড সিস্টেম। এবং গ্রিড সিস্টেমটা কি? আইকন সাধারণত আপনি 24x24 বা 32x32 পিক্সেল গ্রিডে ডিজাইন করা হয়। জেনারেট করার সময় এই অ্যাসপেক্ট রেশিও মেনে চলতে হবে। ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার কনসিস্টেন্সি। একটা সেটে সব আইকনের স্টাইল একই হতে হয়, যেমন সবগুলো লাইন আইকন হবে নাকি ফ্ল্যাট নাকি গ্রেডিয়েন্ট, এটা আগে ঠিক করে নিতে হবে আপনি কোন ধরনের ডিজাইন তৈরি করবেন। আর 3 নাম্বার হচ্ছে সিম্পলিসিটি। এই সিম্পলিসিটিটা কি? আইকন যত সহজ হয় তত বেশি ইউজেবল হয়। অনেক ডিটেলস থাকে সেটা আইকন না ইলাস্ট্রেশন হয়ে যায়। ঠিক আছে, অনেক যদি ডিটেলস থাকে, যেহেতু আমরা দিয়ে কাজ করবো, আমরা অবশ্যই ইউজার ফ্রেন্ডলি আইকন তৈরি করার চেষ্টা করবো যাতে অনেক বেশি হিবিজিবি না হয়ে যায়। চতুর্থ হচ্ছে স্কেলেবিলিটি। স্কেলেবিলিটিটা কি? আইকন ছোট থেকে বড় যে কোনো সাইজে ভালো দেখাতে হয়, তাই শার্প পেজ ও ক্লিন লাইন খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন তো? আইকন ডিজাইনের এই বেসিকগুলো মাথায় রাখলেই এআই দিয়ে কাজ করা অনেক সহজ হয়ে যায়। তো এখন আমরা এআই দিয়ে কীভাবে আইকন বানাবো সেটার ওয়ার্কফ্লো দেখবো। এভালুয়েশন মূল পার্টে এআই দিয়ে কীভাবে আমরা ধাপে ধাপে নিউ ইয়ার প্লাস আইকন তৈরি করবো। প্রথম কাজ হলো রেফারেন্স বোঝা। আইকন বানানোর আগে আমাদের জানতে হবে মার্কেট প্লেসে এই আইটেমে কী ধরনের আইকন বেশি ডাউনলোড হচ্ছে, কোন স্টাইল ট্রেন্ডিং, আর কী কী কিওয়ার্ড দিয়ে মানুষ খুঁজছে। তো আপনি গুগলে সার্চ দিতে পারেন দেখেন নিউ ইয়ার শ্যাম্পেন গ্লাস আইকন। যখন আমরা গুগলে এসে সার্চ দিলাম, এখানে অনেকগুলো শ্যাম্পেন ডিজাইন চলে আসছে। এটা বানানো হয়েছে 2026 নিয়ে। এখন যেহেতু আমাদের 2027 আছে, আমরা 2027-এর জন্যই তৈরি করবো। নিচে গেলে আমরা আরো অনেক ডিটেলস জানতে পারবো। এই সময়ে সার্চ ভলিউম কেমন সেটাও আপনি দেখতে পারেন এই নিউ ইয়ার শ্যাম্পেন গ্লাস আইকনের গুগল ট্রেন্ডসে গিয়ে। একই সাথে আপনি অ্যাডোবি স্টক এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে নিউ ইয়ার শ্যাম্পেন গ্লাস আইকন। আমাদের 45,934টা রেজাল্ট দেখাচ্ছে। পাশাপাশি আমরা আরো একটা টাইপ নিই, দেখেন আমি প্রথমে একটা সার্চ দিয়েছি আপনার নিউ ইয়ার শ্যাম্পেন গ্লাস আইকন, আবার আরেকটা সার্চ নিউ ইয়ার প্লাস আইকন। শুধুমাত্র একটা রেজাল্ট ছিল আপনার 45,000, আর একটা রেজাল্ট দেখেন নিউ ইয়ার প্লাস আইকন 1,53,656। অর্থাৎ নিউ ইয়ার প্লাস আইকন নিয়ে আপনার এতটা এফেক্ট এডিটর স্টকে আছে বর্তমানে। আপনি ঠিক সেমভাবে হার্ডওয়্যার স্টকে যান, স্টকে দেখেন নিউ ইয়ার প্লাস আইকন নিয়ে আপনার 70,642টি ফাইল আছে এখন পর্যন্ত। তো বুঝতে পারছেন এটার ডিমান্ড বর্তমানে কেমন। যেহেতু এই পরিমাণে স্টক সাইটের মধ্যে এই পরিমাণে ফাইল অলরেডি আছে, তখন বুঝতে পারার চাহিদাও সেভাবে আছে। তো
তো এখন আপনি এখানে দেখতে পারেন কোথায় কেমন ফাইল আছে। এখন দেখেন কতগুলো আইকন আছে আর যেগুলো আছে সেগুলোর স্টাইল কেমন, ঠিক আছে। আপনি জাস্ট আইডিয়া নেবেন। আপনি যে একটা ফাইল তৈরি করবেন, ফাইল তৈরি করার আগে আপনার অবশ্যই আইডিয়া বের করতে হবে মানুষ কীরকম ডিজাইন তৈরি করতেছে। আপনি তো সরাসরি কপি পেস্ট করতে পারবেন না, তাহলে রিজেকশনের পরিমাণ বেড়ে যাবে। এখন একটা মজার ব্যাপার হলো, আপনি দেখবেন কিছু স্টাইল খুব বেশি আছে, আবার কিছু স্টাইল আইকন খুব কম। যেমন হয়তো ফ্ল্যাট কালার আইকন অনেক আছে, কিন্তু গ্রেডিয়েন্ট বা নিউমরফি আইকন তুলনামূলক কম। সেটা আপনার সুযোগ, কারণ যে ক্যাটাগরিতে কম আইকন আছে সেখানে ভালো মানের আইকন দিয়ে ডাউনলোড করার সম্ভাবনা অনেক বেশি। আশা করি বুঝতে পারছেন। তো এই রিসার্চটা করে নিন আগে। এখন কিওয়ার্ড লিস্টের জন্য লিখতে পারেন নিউ ইয়ার টোস্ট আইকন, শ্যাম্পেন গ্লাস আইকন, সেলিব্রেশন গ্লাস ভেক্টর আইকন, নিউ ইয়ার ক্লিকিং গ্লাস আইকন। এই ধরনের কিওয়ার্ডগুলো কাজে লাগবে। আমরা পরবর্তী সেকশনে মাস্টার প্রম্পটের মাধ্যমে এগুলো আরও ডিটেইলে পেয়ে যাবো, ঠিক আছে। তো এখানে আপনি নিউ ইয়ার গ্লাস আইকন দিচ্ছেন, আর একটা দিতে পারেন মাত্র 15,999। তার মানে আমরা যদি এই ডিজাইনগুলো নিয়ে কাজ করি তাহলে আমরা খুব ভালো একটা রেজাল্ট পাবো, ঠিক আছে। আমাদের যদি ভালো এই নিচের উপর যদি ভালো ডিজাইন তৈরি করতে পারি তাহলে আমরা দ্রুত ডাউনলোড পাবো। এভাবে আপনি এখানেও সেটা রেখে সার্চ দেন। এডুকেস্টের কত ফাইল আছে? 32,223টি ফাইল। ডিজাইনগুলো একটা দেখেন অন্যান্য কন্ট্রিবিউটরসরা কী ধরনের ফাইল তৈরি করতেছে। আরও ফিল্টার করতে গেলে আপনি এখান থেকে শর্ট বাই ক্লিক করে রিলিভেন্স থেকে মোস্ট রিসেন্টলি ক্লিক করতে পারেন, অর্থাৎ রিসেন্টলি কোন ধরনের ফাইলগুলো আপলোড হচ্ছে সেগুলো দেখতে পারবেন। তো আসলে রিসেন্টলি তাও তো 35,000 দেখাচ্ছে। ডাউনলোড কয়টা ফাইল ডাউনলোড হয়েছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। তো মনে হচ্ছে এটুকুর যেই আপডেটটা চলতেছে সে কারণে সঠিক রেজাল্ট দেখাচ্ছে না। আপনারা নিশ্চয়ই জানেন এখন বর্তমানে এটুবিতে ভেক্টরের উপর হয়তো তারা কোনো বড় ধরনের পরিবর্তন আনতে পারে। আচ্ছা, এবার আসি প্রম্পট লেখায়, ঠিক আছে। এতক্ষণ তো আমরা দেখলাম কীভাবে রিসার্চটা করতে হবে, কীভাবে মার্কেটে কী ধরনের ফাইল আছে সেটা আগে দেখতে হবে। আমরা তো আন্দাজে কোনো ধরনের ফাইল বানানো যাবে না, তাহলে কষ্ট করবো, ঠিক আছে। ইমেজ অ্যাপ্রুভও হবে, ফাইল অ্যাপ্রুভ হবে, কিন্তু অ্যাপ্রুভ কষ্ট করে ডিজাইন করার পর যদি আমরা ডাউনলোড না পাই তাহলে তো সেই কষ্টটা আর সার্থক হলো না, ঠিক আছে। তো সেটার জন্য আগে আমাদের রিসার্চ করতে হবে, আমাদের বুঝতে হবে কী ধরনের ফাইল আমাদের তৈরি করতে হবে। এবার আসে প্রম্পট লেখায়। আইকনের জন্য প্রম্পট লিখতে গেলে কিছু স্পেসিফিক ফরম্যাট মেনে চলতে হয়। একটা নমুনা প্রম্পট দেখি যা আমরা নিউ ইয়ার ক্লাস আইকনের জন্য লিখতে পারি, ঠিক আছে। তো আমরা যে কোনো একটা টুলসে যাই, কোথায় যাওয়া, ফ্লোতে যাই। আচ্ছা, প্রম্পটটা আমি এখানে পেস্ট করলাম। একটা দেখি আমাদের এই প্রম্পটের মধ্যে কী কী আছে। আমি এখানে লিখলাম minimal clean line art icon of a champagne float glass with bubbles, New Year celebration theme, simple background style, monochrome black on white background, flower design, etc. দিলাম। তো এই প্রম্পটের মধ্যে আমি প্রথমেই স্টাইলটা তাকে বলে দিচ্ছি আমার ডিজাইনটা কেমন হবে, অর্থাৎ লাইন আর্ট, মিনিমাল, ফ্ল্যাট ডিজাইন, ঠিক আছে। থিমটা কেমন হবে সেটা বলে দিচ্ছি, শ্যাম্পেন ফ্ল্যাট উইথ বাবলস, নিউ ইয়ার সেলিব্রেশন, ঠিক আছে, যেহেতু আমরা নিউ ইয়ার নিয়ে তৈরি করতেছি। তো ব্যাকগ্রাউন্ড কেমন হবে সেটাও আমি বলে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট এবং প্লেন, হোয়াইট অথবা প্লেন। আর অতিরিক্তভাবে আমি দিচ্ছি নো শেডো, শার্প এডস, স্কেলেবল, ঠিক আছে, যাতে কোনো ধরনের শেডো না আসে। এখন আপনি রঙিন আইকনও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে লিখতে হবে মাল্টি কালার গ্রেডিয়েন্ট আইকন বা ফ্ল্যাট ভেক্টর আইকন ইন গোল্ড অ্যান্ড ব্ল্যাক ইত্যাদি, ঠিক আছে। আপনি এখানে যদি রঙিন আইকন তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এক্সট্রাভাবে অ্যাড করতে হবে কি, ফ্ল্যাটের জায়গায় যে আপনার লাইন আর্ট আইকন দিচ্ছি না, ক্লিন লাইন আর্ট অফ এ শ্যাম্পেন ফ্ল্যাট গ্লাস উইথ বাবলস। তো এই জায়গায় আমরা মাল্টি কালার গ্রেডিয়েন্ট আইকন লিখতে পারি, ঠিক আছে। যেটা লাইন আর্ট আছে সেই জায়গায় আমরা এই জিনিসটা লিখতে পারি। আচ্ছা, তো এখন হচ্ছে এর জন্য কোন টুলস ব্যবহার করবেন। আমি এখানে যেহেতু ফ্লো আমাদেরকে ফ্রিতে ডিজাইন দেয়, সেক্ষেত্রে আপনারা ফ্রিতে ফ্লো থেকে যত ইচ্ছা ডিজাইন তৈরি করতে পারবেন। তো আপনারা আপনাদের সুবিধা মতন মিড জার্নি, তারপর চ্যাটজিপিটি, এসব কিছু আপনারা ইউজ করতে পারেন। তো সব কিছুই আপনার ভালো ডিজাইন দেয়। এখনের ক্ষেত্রে আপনার সময় আইটিগ্রাম টুলস আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি ফ্লোতে আসলাম, যেহেতু ফ্লো আমাদেরকে ফ্রিতে দিচ্ছে। আমি বিশেষ করে আপনার ন্যানো বানানা প্রো, তারপর হচ্ছে চ্যাটজিপিটি ইউজ করি, কারণ এখন বর্তমানে খুব ভালো ডিজাইন দিয়ে চ্যাটজিপিটি, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তবে আমি প্রিমিয়াম ইউজ করি, ওপেন আর্ট কিনে, ওপেন আর্ট এবং ফ্রি পিকের সাবস্ক্রিপশন কিনে তখন ইউজ করি আর কি। তবে আপনারা চাইলে ফ্রিতেই খুব ভালো কোয়ালিটির ফ্লো থেকে আপনারা তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন এটুকুর জন্য আমি ফ্লোকেই পছন্দ করে নিছি, কারণ এটা
এটাতে আমরা খুব সহজে ডিজাইনগুলো তৈরি করতে পারবো এবং ভালো রেজাল্ট দেয় এটা তুলনামূলকভাবে। দিলাম সাইজ এখান থেকে 1:1 করে নিছি, 1:1 করে নিতে পারেন, অথবা এখান থেকে আমরা এটাও রাখতে পারেন 60:9। আমাদের ইমেজ তৈরি হচ্ছে। পাশাপাশি আমি এটা তো একটা স্টেপ দেখালাম কীভাবে নিজেরাই ডিটেলস প্রম্পটের মাধ্যমে কীভাবে ডিজাইনগুলো তৈরি করতে পারেন, মানে নিজের আইডিয়া দিয়ে নিজের ব্রেন খাটিয়ে কীভাবে ডিজাইন তৈরি করবেন সেটা তো একভাবে দেখালাম। এখন আমি আরও সহজ করে দিচ্ছি বিষয়টা। আপনারা সরাসরি যাবেন কোথায়, সরাসরি আর্টিফিস থেকে আসবেন, ঠিক আছে। নিউ ইয়ার টুলসটা এখন আছে, এদিকে আর একটা দিয়েছিলাম হচ্ছে আমরা স্যাম্পল প্লাস আইকন। আচ্ছা, এখান থেকে দেখেন আপনার কোন ডিজাইনটা ভালো লাগতেছে। ধরেন আপনার এই ডিজাইনটা ভালো লাগছে, এই ডিজাইনটা সেভ করে নেন, সেভ। এরপর আরও দেখেন, ধরুন আপনার এই ডিজাইনটা ভালো লাগছে। কীভাবে আমরা অ্যাডোবি স্টোর থেকে ডিজাইন নিয়ে সেগুলো সহজে ইউনিক ডিজাইন তৈরি করে আমরা আমাদের প্রোফাইলে আপলোড করতে পারবো, যাতে সিমিলার ইস্যু না আসে। এমনভাবেই আমাদের প্রম্পটগুলো তৈরি করতে হবে। এটা হচ্ছে যখন আমরা নিজের ব্রেন খাটিয়ে যখন প্রম্পট তৈরি করতে পারবো না, তখন এভাবে আমরা করবো। ধরুন একটা ডিজাইন আমাদের ভালো লাগছে, আচ্ছা আমরা এই ডিজাইনটাও নিতে পারি। ডিজাইনটা নেওয়া যায়, এই ডিজাইনটাও নিলাম। আচ্ছা, আমি এখান থেকে বেশ কয়েকটা ইমেজ নিয়ে নিয়েছি। আপনারা প্রতিটা পেজ এভাবে দেখবেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা পেজ দেখে আপনারা সেখান থেকে বাছাই করে করে ফাইলগুলো নেবেন, আপনাদের যেসব ফাইলগুলো ভালো লাগে। এখানে দেখেন 2027 নিয়ে কিন্তু অনেকে ভর্তি ফাইল দিয়ে দিচ্ছে, বুঝছেন। 2024 নিয়ে আছে, বা আর একটাকে নেব। আচ্ছা, এই বান্ডেলটা নেই। আচ্ছা, এখন আমরা বেশ কয়েকটা ফাইল ডাউনলোড করে নিয়েছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এগুলোর যে ফাইলগুলো আমরা ডাউনলোড করছি, এই ফাইলগুলোর ইমেজ টু প্রম্পট তৈরি করা, ঠিক আছে। এখন ইমেজ টু প্রম্পট আমরা কোথায় থেকে তৈরি করবো? এটা ফাইলটা ডাউনলোড করে নিচ্ছে, ডিলিট করে যেটা। আচ্ছা, আমরা আপাতত এই কয়টা ফাইল নিলাম সেখান থেকে। দেখুন এই ফাইলগুলো আমরা ইমেজ টু প্রম্পট তৈরি করার জন্য আমরা আমাদের নিজস্ব যেই জিট্রিভাইটির মেটাজেন এআই আছে, আপনারা গুগলে এসে jitrivati.com সার্চ করলে আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখান থেকে উপরে একদম উপরে আপনারা একটা বাটন পাবেন মেটাজেন এআই, সেখানে যাবেন। এখানে কন্টিনিউ গুগল করতে হবে এবং আপনাদের জিমেল এবং নাম দিয়ে সাইন আপ করতে হবে এটা। এরপর আমরা এখন তৈরি করবো ইমেজ টু প্রম্পট। এই যে দেখেন আমাদের নিজস্ব ডেভেলপ করা একটা খুব সুন্দর টুলস, মেটাডাটা এবং ইমেজ টু প্রম্পট সব কিছু এক জায়গায় আছে। এবং দেখেন এখানে বিভিন্ন ইভেন্ট আমরা আমাদের স্টুডেন্টের জন্য রেখে দিছি, ইভেন্ট নিশ। খুব চমৎকার একটা সাইট এটা, যেটা আমাদের আপনারা ফ্রিতে কিন্তু যারা আমাদের ফ্রি স্টুডেন্ট আছেন তারা কিন্তু ফ্রিতে ইমেজ টু প্রম্পট এবং মেটাডাটা তৈরি করতে পারেন এবং এসইও করতে পারেন, এমবেড মেটাডাটা যেটাকে আমরা বলি। আচ্ছা, শুরুতে আমরা ইমেজ টু প্রম্পট তৈরি করবো। এখানে ক্লিক করার পর এখানে ইমেজ টু প্রম্পটের কত অপশন আছে, এই সব কিছু ধরে আমরা আমাদের স্টুডেন্টদেরকে শেখাই কীভাবে ইউনিক প্রম্পট তৈরি করবে, কীভাবে ইউনিকভাবে ডিজাইন তৈরি করবে, সব কিছু এ টু জেড। আচ্ছা, আমি ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, সে কারণে আমি আর এদিকে গেলাম না, আমি সরাসরি ইমেজে ক্লিক করে আমাদের ইমেজগুলো নিয়ে আসবো। আপনারা চাইলে এখান থেকে আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, ডান পাশে বেশ কিছু অপশন চালু করতে হবে। এখানে আইসোলেটেড অন হোয়াইট, এই অপশনটা আমরা অন করে দিব। এরপর হচ্ছে কোনো টেক্সট রাখবো কি? আচ্ছা, এখানে কোনো টেক্সট তাহলে এটা লাগবে না, এটা থাক। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা কোনো লোগো নেব না, এরপর কোনো ট্রেডমার্কসও নেব না, ঠিক আছে। আর কিছু আছে আইসোলেটেড অন পিওর হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটাও আমরা অন করে দেবো যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একেবারে পিওর হোয়াইট আসে। এরপর এদিকে প্রসেস অলে ক্লিক করলাম, দেখবেন কত দ্রুত আমাদেরকে ইমেজ টু প্রম্পট দিয়ে দেবে। বুঝতে পারবেন না, একবার ইউজ করলেই বুঝতে পারবেন কত মজার একটা টুলস এটা, সব কিছু এক জায়গায় সাজানো গোছানো। আচ্ছা, আমাদের সবগুলো প্রম্পট দিয়েছে, এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর একটা ওপেন করি। আচ্ছা, এখন সরাসরি আমরা এখান থেকে কাট করব আর হচ্ছে ফ্লোতে গিয়ে ডিজাইনগুলো তৈরি করবো। আমি এখান থেকে অ্যাসপেক্ট রেশিওটা একটু চেঞ্জ করে দিই, 6:9 করে দিলাম। এই যে দেখেন কত সুন্দর আমাদের একটু প্রম্পট দিয়ে দিয়েছে আমাদের মেটাজেন এআই টুলস।
এভাবে একটা একটা করে প্রতিটা প্রম্পট নিয়ে এসে আমরা প্রতি ছেড়ে দিলাম তৈরি করে ততক্ষণে। একটু দেখেন আমাদের ডিজাইনের সাথে আমরা যে ইমেজগুলো নিয়েছিলাম রেফারেন্স হিসেবে, সেই ইমেজগুলোর সাথে কোনো মিল আছে কিনা দেখি আমরা নিয়েছিলাম হচ্ছে এখান থেকে আচ্ছা, এই যে আমরা যে ডিজাইনটা তৈরি করছি এই ডিজাইনটিকে আমরা মূলত আমাদের এই ডিজাইনটা তৈরি করছি সেটা দেখেন একটু। এটা আমাদের ডিজাইন এবং আমরা যে রেফারেন্সটা নিয়েছি তার মধ্যে কতটুকু দেখেন। অর্থাৎ আমরা যে ডিজাইনগুলো তৈরি করছি আমাদের মেটাজেন টুলস থেকে যে প্রবলেমগুলো নিয়েছি আমরা দেখতে পারবেন অনেক ইউনিক ঠিক আছে, কোনো আপনার মিল দেখবেন না। যেমন কি এই ডিজাইন এবং আমরা এই ডিজাইন, এটা কি হয়তো এটাই, ঠিক আছে। এই ডিজাইন এবং আমাদের এই ডিজাইনটা দেখেন কতটুকু পার্থক্য। ওগুলো আমরা এখন প্রত্যেকটাই ডাউনলোড প্রজেক্টে সবগুলো করে ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেলে এরপর আমরা সেটা জিপ ফাইলটা আনজিপ করি। কারণ জিপ ফাইলটা আমরা ডিলিট করে দিতে পারি এবং যে ফাইলগুলো আমরা অর্ডার তৈরি করে ফেলছি সেগুলো ডিলিট করে দেবো আমরা। এটা হচ্ছে আমাদের ফাইল ফোল্ডার 3-তে আমরা আমাদের ফাইলগুলো রাখছি। এখন আমরা আমাদের ফাইলগুলো একটু আপ স্কেল করে নেব যাতে আমরা যখন এগুলো ভেক্টরে কনভার্ট করবো তখন যেন কোয়ালিটি ভালো থাকে। এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের যেটা ফ্রি আপ স্কেল অ্যাপস আছে, আপনারা নিশ্চয়ই জানেন এটা হচ্ছে ফ্রিতে আপ স্কেল অ্যাপস। আমরা বেস প্রসেসে দিয়ে এখান থেকে জেপিজি সিলেক্ট করে দেবো, আপ স্কেল দিয়ে বেস প্রসেস অন করে দিয়ে ফোল্ডারটি সিলেক্ট করে দিব। ডাউনলোড 3 ওকে 5x এ দিলাম আমি। আচ্ছা, আমাদের আপ স্কেল ডান হয়ে গেছে। এখন আমরা এটা ক্লোজ করে দিতে পারি। যেটা হচ্ছে আমাদের আপ স্কেল হওয়া ফাইল, ঠিক আছে। তো এখান থেকে আমি একটু কাজ করি, এখান থেকে জাস্ট আমি এই কয়টাকে আর এটা করে নিই। এখন আমি দেখাবো কীভাবে আমাদের স্ক্রিপ্ট ব্যবহার করে এই ডিজাইনগুলোকে ভেক্টরে রূপান্তর করব। আমরা সরাসরি চলে যাব আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আপনারা যেটা ব্যবহার করেন, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2019 ইউজ করি, তবে আমি আমার অন্য ল্যাপটপে আমি 2024টা ইউজ করি। আচ্ছা, এখান থেকে আমরা প্রথমে ফাইলে ক্লিক করব। ফাইল থেকে স্ক্রিপ্ট এখানে আমাদের 16টি লাইন আর্ট স্ক্রিপ্ট আছে, 16টি লাইন আর্ট স্ক্রিপ্ট। এখান থেকে আমাদের ফাইলগুলো আছে ডাউনলোড থেকে ডাউনলোডের মধ্যে আপ স্কেল, এরপর নিউ ফোল্ডার, ঠিক আছে, সিলেক্ট করে দিলাম। এরপর আবার আমাদের এই জেপিজি ইমেজগুলো আপনার ইপিএসে কনভার্ট হয়ে কোথায় সেভ পাবে সেটাও একটু আমরা দেখা দেবো। হচ্ছে ডাউনলোডস থেকে নিউ ফোল্ডার 3, এরপর হচ্ছে আপ স্কেল, তারপর নিউ ফোল্ডার, এখানে গিয়ে আমাদের ফাইলগুলো জমা হবে। একটু লক্ষ্য করে দেখেন কত ইজিলি আমাদের ফাইলগুলো তৈরি হয়ে যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড সহ রিমুভ হয়ে যাবে। আমাদের মেনুওয়ালা কোনো কাজই করতে হবে না, সব কাজ আমাদের স্ক্রিপ্ট করে দেবে। এটাও আমাদের স্টুডেন্টের জন্য সম্পূর্ণ ফ্রি। স্ক্রিপ্ট তৈরি করা আছে, বিভিন্ন ধরনের টুলস তৈরি করা আছে যেগুলো আমাদের স্টুডেন্টদের কাজকে অনেক বেশি সহজ করে দেয়। এই যে দেখুন আমি মাউস ছেড়ে দিয়েছি, স্ক্রিপ্ট তার মতন করে কাজ করে যাচ্ছে। মোট প্রসেস হয়েছে 5 স্টেপের। আচ্ছা, এখন আবার আমরা আসলে কি এগুলো হয়েছে কিনা সেটা একটু চেক করে দেখি। এই যে দেখেন 5টা যে পেজি ছিল ওই 5টা পেজ আমরা পেয়ে গেছি। এখন এগুলোর আবার সাইজ করতে হবে, ঠিক আছে। অ্যাডোবি স্টুডিওর জন্য সাইজ করে নিও। আবার অ্যাডোবি স্টুডিও যাব, এরপর ফাইল, এরপর হচ্ছে স্ক্রিপ্ট থেকে AI to EPS যে স্ক্রিপ্টটা আছে সেটা আমরা সিলেক্ট করবো। সেখান থেকে আবার আমরা ডাউনলোডসে যাব, ডাউনলোডস থেকে নিউ ফোল্ডার 3 আপ স্কেল নিউ ফোল্ডার, এখানে আমাদের ফাইলগুলো আছে। ওকে, এখান থেকে আমরা সবসময় 5000 দুটো 3000 দিব। আবার ডাউনলোডস কোথায় গিয়ে জমা হবে, 3 আপ স্কেল নিউ ফোল্ডার, এখানেই জমা হবে, ঠিক আছে। এখন সাইজটা সবগুলোর সাইজ একই করে নেবে আমাদের স্ক্রিপ্ট। আমি সম্পূর্ণ মাউস ছেড়ে দিয়েছি, স্ক্রিপ্ট তার মতন করে কাজ করে যাচ্ছে। একটা ফাইল নিয়ে আসবে, সে 5000 ইন্টু 3000 পিক্সেলে সবগুলোর সাইজ এক্সপেক্ট রেশিওটা ঠিক করে নিয়ে অটো সেভ করে দিচ্ছে। আবার এটাতে আমাদের রেকর্ডিংটা চলতেছে কিনা দেখে আসি। হ্যাঁ, রেকর্ডিং চলতেছে।
কাজ শেষ, সব ফাইল সফলভাবে প্রসেস হয়ে গেছে। ঠিক আছে, একটু চেক করে আসি আমরা। ওকে দিলাম। এরপর আমরা আমাদের ফাইলে গেলাম, জুম আউট করে একটু। এই যে দেখেন আমাদের ডিজাইনটা কত সুন্দর ভেক্টরে রূপান্তর হয়ে গেছে, এবং পিছন থেকে এটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড সহ রিমুভ হয়ে গেছে। সম্পূর্ণ স্ক্রিপ্টের মাধ্যমে আমাদের ম্যানুয়ালি কোনো কাজ করতে হয় নাই। জুম করে দেখাচ্ছি আমি। ঠিক আছে, কত পাওয়ারফুল আমাদের স্ক্রিনগুলো। এরপর আমি আরও একটা ফাইল নিয়ে এসে দেখি। দেখেন ফাইলটাকে আর্টবোর্ডের বাইরে নিয়ে এসে কত নিখুঁত ফাইল তৈরি করে ফেলছি আমরা মাত্র কিছু সময়ের মধ্যে। ঠিক আছে, সবগুলো ফাইলে আমাদের এভাবে নিখুঁত থাকবে। ঠিক আছে, এরপর আরও একটা ফাইল চেক করে দেখি আমরা। দেখুন কত সুন্দর ফাইল, আমরা কত সহজেই এটা জেপিজি থেকে ভেক্টরে রূপান্তর করে নিছি। আমরা যেই ডিজাইনগুলো থেকে ফর্মগুলো তৈরি করে ডিজাইন তৈরি করছি, তার থেকে একেবারে ইউনিক ডিজাইন। ঠিক আছে, কোনো সিমিলার ইস্যু আসার সম্ভাবনায় অনেকটা কমে যায়। যে আমাদের মেটাজেনারি টুলসটা ওভাবেই ডেভেলপ করা। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী স্টেপে চলে যাই। আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে এগুলোর মেটাডাটা তৈরি করা। মেটাডাটা তৈরি করার জন্য আমরা আমাদের জিটিডি.com মেটাজেন এতে আসবো। আসার পরে এখানে বাম পাশে দেখেন ইমেজ টু প্রম্পটের বাম পাশেই মেটাডাটা টুলসটা আছে। এতে আমরা এগুলো ক্লিয়ার অল করে দিব। এরপর যে ফাইনাল ইমেজগুলো আমরা আপস্কেল করে নিয়েছিলাম সেগুলো আমরা এখানে নিয়ে আসবো। এগুলো আছে কোথায়? হোল্ডার 3-তে আপস্কেল। এরপর হচ্ছে এখানে এই কটা হবে নিচে ছেড়ে দিলাম। আচ্ছা, এখন কোনো কিছু করতে হবে না, আমাদের জাস্ট ইপিএস অপশনটা চালু করে দিব। দেখুন প্রত্যেকটা নিচে ইপিএস যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু আমরা ইপিএস আকারে এই ফাইলগুলো আপলোড দিব ডেটাবেস স্টোরে। এরপর প্রসেস অন। আপনারা চাইলে এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার কতটা টাইটেলে কতটা ওয়ার্ডস রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। 15 থেকে 20টাই হচ্ছে আপনার বেস্ট। ঠিক আছে, এরপর আপনার কিওয়ার্ডস কতটা নিতে চান সেটা উল্লেখ করে দিতে পারেন। এখানে 25 থেকে 40 অথবা 25 থেকে 40-এর মধ্যেই রাখবে। দেখেন আমাদের এসিও কোয়ালিটি দেখেন, প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ম্যাটেরিয়ালের এসিও 95 হয়। এটা অনেক বেশি পাওয়ারফুল, এগুলো র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, আমাদের খুব দ্রুত 5টা ইমেজেই আপনার 5টা ফাইলের ম্যাটেরিয়াল তৈরি করেছে। এটা ডাউনলোড দিয়ে দিলাম। এবার আমরা এমবেড সিএসবিতে ক্লিক করবো। এমবেড সিএসবি অর্থাৎ যেটা এসিও করে আমরা এমবেড ম্যাটেরিয়াল তৈরি করি। এরপর আমরা ফাইলটা সিলেক্ট করে দেবো। এখানে ফাইল কোথায় আছে আমার ফাইলগুলো, আপস্কেল নিউ ফোল্ডার। ওকে, এলাম। এরপর আমার এখন যে সিএসবি সেটা কত নাম্বার? 1 নম্বর। ডাউনলোড জেনারেল ম্যাটেরিয়ালটা। এরপর প্রসেস। এই দেখেন কত দ্রুত এমবেড ম্যাটেরিয়াল কমপ্লিট হয়ে গেছে আমাদের পেজগুলো। এখন কনফার্ম অ্যান্ড ডাউনলোড জিপে ক্লিক করব। এটা আমাদের সে ফোল্ডারে জিপ ফোল্ডার আকারে ডাউনলোড হয়ে গেছে। কারণ এটা আনজিপ করে জিপ করার পর আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে এডিপিএসটাকে আপলোড দেওয়া। এখন যেহেতু এডিপিএসটাকে আপনার ইপিএস ফাইল নিচ্ছে না, তারা এখন টোটালি ইপিএস ফাইল আপলোড দেওয়া বন্ধ রাখছে। তো আমি এখন ইপিএস ফাইল আপলোড দেওয়াটা প্রসেসটা দেখাতে পারতেছি না। তো আপনারা এভাবে আমার দেওয়া প্রসেস অবলম্বন করে ফাইল তৈরি করেন। অ্যাডোবেসটা এখন বর্তমানে ফাইল দেওয়া যাচ্ছে না, ঠিক আছে, ইপিএস ফাইল। তবে একটা সময় কি এটা হচ্ছে সাময়িক, এটা দীর্ঘদিন, এটা সাময়িক। তাদের ডেভেলপিংয়ের কাজ চলতেছে, হয়তো তারা এই ইপিএসের উপর অনেক কিছু পরিবর্তন নিয়ে আসবে, ইপিএস ফাইল আপলোড সাবমিশন এগুলোর উপর। তো ততদিন পর্যন্ত আপনারা এভাবে ফাইল বানাতে থাকেন। যখন সুযোগটা আসবে, যখন অ্যাডোবেসটা আবার পুনরায় ইপিএস ফাইল নিবে, তখন আপনারা আস্তে আস্তে আপনাদের ফাইলগুলো দিতে পারবেন কোনো প্রেশার ছাড়া। এখন যেহেতু সময় আছে, আপনারা ফাইল বানিয়ে রেখে দিতে পারেন। আর যখন এডিপিএসটাকে ফাইল তৈরি করবেন তখন প্রতিটা আইকন রেডি হয়ে গেলে সেটা স্টেটাসে আপলোড করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এর ফাঁকে আমি কিছু কমন ভুলের কথা বলি যেগুলো অনেকেই করেন। প্রথম হচ্ছে আইকনে অনেক ডিটেলস দিয়ে ফেলা। ঠিক আছে, যখন আপনি এডিপিএস টু শাটারস্টক গুগল থেকে বিভিন্ন সোর্স থেকে আপনি ডিজাইনগুলো সিলেক্ট করবেন ইমেজ টু প্রম্পট তৈরি করার জন্য, তখন অবশ্যই মনে রাখবেন যে ডিজাইনগুলো নেবেন সেগুলো যেন সিম্পল হয়। ঠিক আছে, অতিরিক্ত ডিটেলস দেখতে ভালো লাগে না।
এবং অনেক সময় অনেক সমস্যা দেখা যায় যখন ডিজাইনগুলো তৈরি করবেন। দ্বিতীয়ত হচ্ছে কপিরাইট ইস্যু, কোনো রিয়েল ব্র্যান্ডের ক্লাস বা ক্যারেক্টার থাকলে সেটা রিজেক্ট হয়ে যাবে। সবসময় জেনারিক ডিজাইন তৈরি করুন। অর্থাৎ আমরা যেভাবে আমাদের মেটাজেন আইতে নো ট্রেডমার্কস রাখছি, কোনো লোগো না আসার জন্য আমরা নো লোগো অপশনটা রাখছি। এই অপশনগুলো চালু করে দিলে কোনো ধরনের ব্র্যান্ড লোগো, কোনো ধরনের ট্রেডমার্কস এগুলো কোনো কিছু আসবে না, ঠিক আছে? তো এইগুলো থেকে বাঁচার জন্য আপনারা নির্দ্বিধে আমাদের টুলসটা ইউজ করতে পারবেন ফ্রিতে। দ্বিতীয় হচ্ছে স্পেক্ট রেশিও, এটা ঠিক রাখবেন। এটা আমাদের স্ক্রিপ্ট ব্যবহার করলে সবগুলো ফাইলের জন্য আপনি 5000x3000 রাখতে পারেন আইকনের জন্য। চতুর্থ হচ্ছে ব্যাকগ্রাউন্ড পরিষ্কার রাখতে হবে। যদি আপনি ভালো কোয়ালিটির ডিজাইন তৈরি করতে চান, আপনি সবসময় ব্যাকগ্রাউন্ডকে একেবারে হোয়াইট রাখার জন্য, তাহলে আপনার সাদা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ভালো ডিজাইন তৈরি করা সম্ভব হয়, ঠিক আছে? তো এই ফাইনাল স্টেপগুলো মাথায় রাখলে আপনার আইকন স্টক সাইটে অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো এবার একটু স্টক মার্কেটের দিকে নজর দেওয়া যাক। আমাদের এডোবি স্টক এবং শাটার স্টক এই নিউ ইয়ার বা সেলিব্রেশন আইকনের চাহিদা কিন্তু বছরের শেষের দিকে বাড়তে থাকে, বিশেষ করে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এই ধরনের কন্টেন্টের ডাউনলোড অনেক বেশি হয়। কিন্তু কী কী কারণে এখন রিজেক্ট হতে পারে সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে? কী কী কারণে আমাদের ডিজাইনগুলো রিজেক্ট হতে পারে? খুব জেনেরিক বা কম কোয়ালিটি অবশ্যই ভালো রাখতে হবে। এই যে আমি ইমেজগুলো ফ্লো থেকে ডাউনলোড করলাম, এরপর আবার 5x-এ আপ স্কেল করছি, ঠিক আছে, যাতে আমার কোয়ালিটিটা ভালো আসে। এবং আমি আপনাদেরকে দেখাইছিও আমাদের কোয়ালিটিগুলো কত নিখুঁত এবং ফ্রেশ আসছে, ঠিক আছে, কোনো ফাটা নেই, কোনো ভাঙা নেই। এরপর হচ্ছে ইমেজ আর্টিফ্যাক্ট বা পিক্সেলেশন। তৃতীয় হচ্ছে কপিরাইটেড এলিমেন্ট থাকা। কোনো ধরনের কপিরাইটেড এলিমেন্ট, আমাদের ডিজাইনে কপিরাইটেড এলিমেন্ট থাকার কোনো সম্ভাবনা নেই, কারণ আমরা রঙগুলো তৈরি করার সময় ওভাবে তৈরি করছি, ঠিক আছে? আর অবশ্যই আপনার টাইটেল, কিওয়ার্ডস এগুলো সঠিকভাবে তৈরি করবেন। আপনারা আমাদের মেটাজেন এটা ব্যবহার করে টাইটেল এবং কিওয়ার্ডস এগুলো ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। এই বিষয়গুলো মাথায় রেখে আপলোড করলে অ্যাকসেপ্ট রেশিও রেট অনেক ভালো হয়, ঠিক আছে, অনেক গুণ বেড়ে যাবে আপনাদের। আজকের ক্লাসে আপনাদের জন্য একটা ছোটো অ্যাসাইনমেন্ট আছে, আপনারা নিজেরা এআই দিয়ে নিউ ইয়ার ক্লাস আইকন তৈরি করুন। তবে ক্লাস না, পুরো নিউ ইয়ার আইকন সেট বানানোর চেষ্টা করবেন, যেমন গ্লাস, পার্টি, হর্ন, তারপর হচ্ছে কনফিটি, কাউন্টডাউন ক্লক, এই 5-6টা আইকনের সেট আমি যে নমুনা প্রম্পট দিয়েছি সেটা ইউজ করে দেখুন। এবং আপনারা টিভিতে সার্চ দিয়ে, টিভি স্টক, শাটার স্টকে সার্চ দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আপনারা নিয়ে সেটা থেকে ইমেজটা প্রম্পট করবেন। করার পর অবশ্যই আমাদের টুলসটা ইউজ করলে আপনারা ইউনিক ডিজাইন তৈরি করতে পারবেন, যেটা আপনাদের রিজেক্টের পরিমাণ অনেকটা কমিয়ে দেবে, সিমিলার ইস্যুর পরিমাণটা অনেক কম আসবে। তো এরপর একটা ফোল্ডার রেখে আপনি সেগুলো আবিষ্কার করবেন। প্রথম স্টেপ হচ্ছে আপনি ডিজাইন সিলেক্ট করবেন, এডিবি স্টক, শাটার স্টক, গুগল থেকে এবং বিভিন্ন সোর্স থেকে ডিজাইন সিলেক্ট করার পর সেগুলো থেকে আমাদের মেটাজেন এআই ব্যবহার করে ইমেজ টু প্রম্পট তৈরি করবেন। ইমেজ টু প্রম্পট তৈরি করার পর যদি ফ্রিতেই ডিজাইন তৈরি করতে চান তাহলে ফ্লোতে যাবেন, অথবা আপনারা আপনাদের পছন্দ মতন টুলসে যাবেন, সেখানে গিয়ে ইমেজ তৈরি করবেন। তৈরি করার পর আবার ইমেজ আবিষ্কার দিয়ে 5x আবিষ্কার করে নেবেন, অথবা আপনার যদি প্রিমিয়াম কোনো টুলস ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কোয়ালিটি ভালো আসবে। তবে ফলোর ক্ষেত্রে আপনার যখন অল প্রজেক্টে ডাউনলোড করবেন তখন আপনি 5x-এই আবিষ্কার করে নেবেন। আবিষ্কার করে নেওয়ার পর সেগুলো আপনি আপনার ম্যানুয়ালি হোক অথবা স্ক্রিপ্ট ব্যবহার করে হোক ডিজাইনগুলোকে ইপিএসে কনভার্ট করে নেবেন, ঠিক আছে? ইপিএসে কনভার্ট করে নেওয়ার পর প্রত্যেকটা ফাইলকে আপনারা আবার একই সাইজে, একই অ্যাসপেক্ট রেশিওতে কনভার্ট করে নেবেন। যেমন আমাদের যেই এআইটিপিএস স্ক্রিপ্ট আছে, আপনারা যদি আমাদের এই স্ক্রিপ্টগুলো চান তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাদের এই ভিডিওর কমেন্টে জানান, আমরা আপনাদেরকে ইনবক্সে আমাদের সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে? এবং আমরা সেখানে বিভিন্ন ধরনের আপডেট ফ্রিগুলো দিয়ে থাকি আমাদের ফ্রি এবং পেইড স্টুডেন্টের জন্য। তো আচ্ছা, এবার আসি ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণটা মাস্টার প্রম্পট। যেহেতু আমরা আইকন কন্টেন্ট ট্যাগ নিয়ে কাজ করছি এবং টপিক হলো নিউ ইয়ার ক্লাস আইকন, তাই আপনাদের জন্য একটা কাস্টমাইজ মাস্টার প্রম্পট তৈরি করছি, যে মাস্টার প্রম্পট ব্যবহার করে যে কোনো নিশের, ঠিক আছে, যে কোনো নিশের আপনি যে কোনো ডিজাইনের প্রম্পট তৈরি করতে পারবেন। অর্থাৎ জাস্ট আপনি নিশটা দিয়ে দেবেন এবং এআই আপনাকে সেই ডিজাইনের উপর একের পর এক ইউনিক ডিজাইন দিয়ে থাকবে। আপনারা যদি সেই প্রম্পটটা চান তাহলে কমেন্টে জানান এবং আমাদের পেজটা ফলো দিয়ে ইনবক্স করুন, ঠিক আছে? আমরা আপনাদেরকে সেই মাস্টার প্রম্পটটা আমাদের ইনবক্সে দিয়ে দেবো। তো আজকের ক্লাসের মূল টেকওয়ে হলো আইকন ডিজাইন কিন্তু এখন এআই দিয়ে অনেক সহজ হয়ে গেছে। শুধু সঠিক প্রম্পট, সঠিক রিসার্চ এবং ফাইনাল
টাস্কগুলো ঠিক করলেই দারুণ সব আইকন তৈরি করে স্টকে বিক্রি করা যায়। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা আরও অ্যাডভান্স টপিক নিয়ে আসবো, যেমন কীভাবে পুরো আইকন লাইব্রেরি তৈরি করে সেট হিসেবে বিক্রি করা যায়, কীভাবে অ্যানিমেটেড আইকন বানানো যায়, এবং কীভাবে কালার ডিজাইনগুলো আপনি কালার আইকনগুলো তৈরি করতে পারবেন। আজকে যেভাবে আমি দুটো টুলস দেখাইছি, দুটো স্ক্রিপ্ট দেখাইছি, কীভাবে সহজে আমরা কোনো ধরনের হাত দেওয়া ছাড়াই আমরা আইকনগুলো তৈরি করেছি, জেপিজি থেকে ইপিএসে কনভার্ট করেছি। সেরকম যদি আপনারা কালার ডিজাইনগুলোর ক্ষেত্রে ভিডিও চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। জেটি ঘাটের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।